নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল খুব সুন্দর ঝলমলে আকাশে রোদ্দুর বেরিয়েছে আর দিনটাও আজ রবিবার। চিনি আজকে বারবার বাইরে যাচ্ছে আর ঘরের মধ্যেই চলে আসছে। কেন বুঝতে পারছি না। আজ সকাল সকাল আর এর বাবা বেরিয়েছিল মাছের বাজারে আর সেই জন্যই বাইকটা বাড়ির মধ্যে রাখছিল। তো সকালে ঘুম থেকে উঠেই মাছ বাজারে গিয়েছিল আর আজকে গিয়েছিল বাগড়াহাটে বাজার করতে। প্রতি রবিবার তো আশপাশ থেকেই বাজার করা হয়, তবে আজকে গিয়েছিল হঠাৎ করে বাগড়াহাটে। আসলে গিয়েছিল একটু দেশি মুরগির খোঁজে। তো সেখান থেকে গিয়ে আবার একটু পাবদা মাছও নিয়ে এসেছে। আর এসে গল্প দিচ্ছিল যে বাগড়াহাটের বাজারটা অনেক বড়, মাছের বাজারটা আর কি। কিন্তু আমাদের সেই তুলনায় আমতলায় এত বড় বাজার নয় নাকি। তো সে যাই হোক, আমতলাটায় গিয়ে গিয়ে আমাদের এমন অভ্যস্ত হয়ে গেছে, মনে হয় সবথেকে ভালো আমতলায়। তো আমার এরকম মনে হয়। আপনাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে দুটো জায়গার তফাৎ তো একটা থাকতেই পারে, তাই না? তো যাই হোক, আজকে টিফিনের জন্য বড় বড় চপ নিয়ে এসেছে। সেই চপে আছে পেঁয়াজ আর টমেটো দেয়া। এত বড় বড়, আর এই চপগুলো খেতে বেশ মিষ্টি মতো, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, টিফিন করে নেওয়া হলো। আরও এইমাত্র কম্পিউটার ক্লাস থেকে এসে টিফিন করছে। তার আগে আমি আর ওর বাবার হাতে বাবুকে হ্যান্ড ওভার করেছিলাম। তারপরে এখন আবার বাবু এখন ওর দিদির কাছে আছে। এইভাবেই আমি রান্নার জোগাড়টা করেছি, কারণ আজকে একদমই ঘুমোচ্ছে না আর এদিকে আমার হাজারো কাজ। আজকে সকালে মা আসেনি আর তারপরে আজকে রবিবার একটু সবারই কাজ সারতে বেলা হয়েছে, আমারও হয়েছে। আর কাজের কাকিমাও আছে, একটু দেরি করেই এসেছে। তো সব কিছু মিলেমিশে এখন প্রায় বেজে গেছে 11:30টার মতো। যাই হোক, আমি এখন আদা রসুনটা বেটে নিয়েছি চটপট, মানে খুব স্পিডেই আজকে কাজ হচ্ছে। আর বেশি কিছু রান্নাও করব না। আজকে রান্নার মধ্যে করব একটু শুধু শাক ভাজা, পটল ভাজা আর একদম দেশি মুরগির ঝোল, ব্যাস একদম সিম্পল রান্না। আর বেশি কিছু আজকে একদমই বাড়াচ্ছি না, কারণ যথেষ্ট বেলা হয়েছে। আর তার মধ্যে আজকে আবার বাবুকে স্নান দিতে হবে। গতকাল স্নান দেওয়া হয়নি, গা মুছিয়েছিলাম, আজকে স্নান দেবো, আবার কালকে গা মোছাবো। তো সেই কারণে অনেকটা বেলা গেছে। আর 11:30 থেকে 12টার মধ্যেই বাবুকে স্নানও দিতে হবে, বেশি দেরি তো করা যায় না। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে করছি রান্নাটা। ভাতটা ওদিকে প্রায় হয়েই এসেছে আর এদিকে শাক ভাজাটা আমি চটপট বসিয়ে দিচ্ছি। আজকে শাকের মধ্যে একটু রসুন কুচি দিয়েছি। আসলে শাকের মধ্যে তো অনেক রকম শাক আছে, সেই কারণে শুধু কলমি শাক হলে রসুন কুচি মাঝে মধ্যে দিই, আবার মাঝে মধ্যে না দিলেও চলে। কিন্তু আজকে যেহেতু অনেক রকম শাক পাইল করা আছে, তাই জন্য আজকে একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। পেঁয়াজের গন্ধটা আর রসুনের গন্ধটা একদম এক হয়ে গেছে। তো যাক, রান্নাটা মোটামুটি এদিকে আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মাংসটা কষবো আর প্রেশার কুকারে দিয়ে দেবো। তারপরেই আমার গল্প শেষ হয়ে যাবে রান্নার। মোটামুটি এদিকেও এর মধ্যে বাবুকে স্নান টান করানো হয়ে গেছে আর আরুইকেও স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আর এখন বাজে প্রায় 12:30টার মতো। প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ জোগাড় জাতি করে উঠতেও তো সময় লাগে, তাই না? যাই হোক, রান্না কিন্তু একটা বড় শিল্প, জানেন। যখন রান্না করতে জানতাম না, তখন কিন্তু খেতেও খুব একটা জানতাম না। এটা খেতাম না, সেটা খেতাম না। আর এখন রান্না করতে শিখে গিয়ে মনে হচ্ছে খেতেও আমি অনেক কিছু শিখে গেছি। সব কিছু খাবারই প্রায় খুবই ভালো লাগে খেতে। আর প্রতিদিনের পাতে তো শাক আমার চাই বা তেঁতো, এগুলো বেশ খুবই ভালো লাগে। না থাকলে যেন একদম মনটা কেমন লাগে। আর আজকে তো আমাদের ভাতের পাতে শাক আছেই, আর তার সাথে একটু তেঁতো মা পাঠিয়েছে। যাই হোক, আজকে খুব সুন্দরভাবে খাওয়াটাও হয়ে যাবে সব রকম মনের মতো। এতগুলো লেবু কাটলাম, কারণ কয়েকটা লেবু গন্ধরাজ ভাতের সাথে খাওয়াবে, আর একটা শরবতে লেবু কাটলাম আলুর বাবাকে একটু শরবত করে দেবো বলে। এত গরম, সবেমাত্র উনি ফিরেছে। যাই হোক, সবার স্নান টান সারা হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেতেও বসে গেছি। আমাদের পাতে একটা তরকারি বেশি আর ওই পাতে কম। চলুন, খাবার খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।